আয়ানের স্কুলে যেহেতু পুজোর ছুটি পড়ে গেছে, তো চিন্তা করলাম কোথাও দিয়ে ঘুরে আসা যাক। যদিও এই মাসের শেষে আমাদের ঢাকায় যাওয়ার কথা ছিল, কারণ আমি একটু সিক ছিলাম, বাট সেই সমস্যাটার সমাধান হওয়ার কারণে ঢাকায় আর যাওয়া হয়নি। আর যেহেতু আমাদের কোথাও একটা যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি, মনটা খারাপ ছিল, তো ভাবলাম কোথায় যাওয়া যায়। দেন আয়ান বলল চলো আমরা বাবার কাছ থেকে ঘুরে আসি। তো আজকে সকালে চলে আসছিলাম ঝালকাঠিতে আয়ানের আব্বুর এখানে, মানে আয়ানের আব্বু যেখানে জব করে ওখানে। তো এই বাসাটা আমি গত 3-4 মাস আগে ওকে গুছিয়ে দিয়ে গেছিলাম। তো এবার এসে দেখি ও আবারও সুন্দর করে গুছিয়ে রাখছে। আর রান্নাঘরে এসে দেখি ও কি সুন্দর সব কিছু পরিপাটি করে রাখছে। আর এখানে কিছু খাবার দাবারও কিনে এনে রাখছে, এই যে যেমন নুডলস, চা পাতি, দুধ, চিনি, বিস্কিট, এগুলো আর কি। তো আমি যেভাবে গুছিয়ে রেখে গেছিলাম ও সেভাবে রাখছিল না। তো যেহেতু শুনেছে আমি আসবো, ও তাড়াতাড়ি করে সব কিছু আবার গুছিয়ে রেখেছে। তো এখানেও পেঁয়াজ, মরিচ, রসুন, আলু, ডিম, চাল, ডাল, মানে যা যা দরকার সব কিছু কিনে এনে রেখেছে, যেন আমি এসে রান্না করতে কোনো অসুবিধা না হয়। আর সব কিছু কি সুন্দর অর্গানাইজ করে রেখেছে, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। ঘরে ঢুকে এই ডিব্বা দেখে তো আমার আরো ভালো লাগলো। এই যে এইখানে যত ধরনের চকলেট আছে, বিস্কিট আছে, কুকিজ আছে, বিস্কিট, চকলেট, মানে চকলেট বিস্কিটগুলো আছে। আয়ানের বাবা সব কিছু কিনে ডিব্বা ভর্তি করে রেখেছে শুধুমাত্র আয়ানের জন্য, যেন এখানে এসেও বোর ফিল না করে, আর কখনো কিছু খেতে মন চাইলে এখান থেকে নিজের থেকে নিয়ে খেতে পারে। আর এতগুলো চকলেট, পুরো একটা বালতি চকলেট দেখে আয়ান তো খুবই খুশি হয়েছে। দেন আমি আর আয়ান একটা ঘুম দিছি, এক ঘুমে 1টা বেজে গেছে। 1টার সময় উঠে আমি ঘর দর একটু পরিষ্কার করলাম, ঘর কুড়ালাম, মুছলাম, থালাবাটি যা ছিল সব কিছু সুন্দর করে ধুয়ে তারপরে পরিপাটি করে আমি গোসল টোসল করে এসে বসছি। এর মধ্যে দেখি আয়নের বাবা অফিস থেকে খাবার নিয়ে আসছে। যেহেতু আজকে আমরা জার্নি করে আসছি, আয়নের বাবা বলছিল দুপুরে বাসায় রান্না করার দরকার নেই, আমি অফিস থেকে মিল নিয়ে আসবো। তো ও অফিসে যেটা খায় সেটা আর কি এক্সট্রা একটা মিল বেশি দিয়ে আমার আর আয়ানের জন্য নিয়ে আসছে। আর ও অফিসে না খেয়ে সোজা ডিরেক্ট বাসায় আসছে আমার আর আয়ানের সাথে খাবে বলে। ওর অফিসটা বাসা থেকে বেশি একটা দূরে না, বাসার একদম কাছেই। তো এখানে এই যে এটা হচ্ছে লাউ, যে খোসা চিংড়ি দিয়ে ভাজি, এখানে দেশি মুরগির মাংস আছে। আর প্রথমে তো লাউ চিংড়ির ঝোল দেখলা, দেন 2 বাটিতে করে ভাত দিছে। আর এত পরিমাণ ভাত দিছে যে এটা আমার আর আয়নের রাত্রেও হয়ে যাবে। এই যে এখানে লাউ চিংড়ি আছে। তো দুপুরবেলা আমরা 3 জনে একসাথে খেয়ে নিয়েছি। দেন খাওয়া দাওয়া শেষে আয়নের বাবা রেস্ট নিয়ে চলে গেছিল আবার অফিসে, আর আমি আর আয়ন একটু রেস্ট নিয়ে তারপরে বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম একটু বাইরে ঘোরার জন্য, মানে আশপাশটা কেমন সেটা দেখার জন্য। আমি আগেরবার যখন এসেছিলাম সারাদিন ঘর গোছাতে ব্যস্ত ছিলাম, আর পরদিন সকালবেলায় আমি খুলনায় রওনা দিছিলাম, তাই আশেপাশে কিছু ঘুরে দেখা হয়নি। আর যেহেতু আজকে আয়নকে নিয়ে আসছি, তো আয়নকে নিয়ে ঘরের মধ্যে বোর ফিল হচ্ছিলাম, আয়নকেও একটু এন্টারটেইন করার জন্য বাইরে ঘুরতে নিয়ে আসছি। তো হাঁটতে হাঁটতে বাসার থেকে আমরা অনেকটা দূর চলে আসছি। আর এখানে চারিপাশটা একদম নিরিবিলি ফাঁকা মাঠ, দেখতেই পাচ্ছ দূরে অনেক অনেক জায়গা, মানে গ্রামের মধ্যে যেমন হয় আর কি। প্রচুর বাতাস ছিল আর আজকে খুব গরমও ছিল সাথে। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছিলাম, পায়েও ব্যথা হয়ে গেছে। দেন ফিরে এসে বাড়িওয়ালা আন্টির বাসায় গেলাম, ওনার সাথে অনেকক্ষণ গল্প টল্প করে দেন বাসায় চলে আসলাম। আর বাসায় এসে আয়নের বাবার জন্য ওয়েট করছি কখনো অফিস থেকে বাসায় ফিরবে। তো তোমাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।